সামুদ্রিক মৌরলা আর হচ্ছে চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হলো। একসাথে সব মিশিয়ে দেওয়া হলো। এবার সবজির সঙ্গে একটুকু মাখিয়ে নেওয়া হবে সমস্ত কিছু। আর্টিসমেন্সে আপনাদের সকলকে স্বাগত। আজকে আর্টিসমেন্সের ঘরে হবে একটা ইউনিক রেসিপি। আজকের এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এবং এই যে দু রকমের মাছ দেখতে পাচ্ছেন, তো এই দু রকমের মাছ আর এই সবজিগুলো দিয়ে হবে একটা চচ্চড়ি রেসিপি। বাংলায় চচ্চড়ি ভীষণ খাওয়া হয় ভাতের সঙ্গে, তো আজকে সেই রেসিপি বানানো হবে। বেসিক্যালি চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন, এটা চিংড়ি আর এটা হচ্ছে সামুদ্রিক মৌরলা বলা হয়। তো এই দুটো মাছ দিয়ে একসঙ্গেই হবে চচ্চড়িটা। আর এর সঙ্গে যে যে সবজিগুলো আমরা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে টমেটো, বিনস, পেঁয়াজ, আলু আর হচ্ছে বেগুন। তো এই সবজিগুলোর সাথে এই দুটো মাছকে দিয়ে আমরা কিভাবে চচ্চড়ি বানাবো তার জন্য দেখুন পুরো ভিডিওটা। তো প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে, তারপর মাছগুলো ভেজে নিতে হবে। তো মাছগুলো এখন ভাজা চলছে। তো মাছগুলোকে বেশ একটু কি বলবো, ব্রাউনিশ বা একটু কড়া করে ভেজে নিতে হবে, কারণ একদম অল্প ভাজতে হবে না, বেশি করে একটু ভেজে নিতে হবে। আর যেহেতু সামুদ্রিক মাছ তাই একটু বেশি করে ভেজে নেওয়াই উচিত। আর এমনিতে চিংড়ি মাছ তো আমরা লাল করে ভেজেই থাকি, তো সেই রকমই ভাজা হচ্ছে। দুটো মাছই আমরা একসঙ্গে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় শেষের দিকে। প্রথম লটের কিছু মাছ আমরা ভেজে নিয়েছি আর এই কয়েকটা ছিল সেটা আমরা ভেজে নিচ্ছি। প্রথম লটের এই যে ভেজে আমরা এখানে রেখে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মাছগুলো। তো এই রেসিপিটার জন্য সব থেকে বড় জিনিস যেটা অ্যাডভান্টেজ বলা যায় আর কি, যে এই রেসিপিটার জন্য আপনি তেল ছাড়াও করতে পারেন। তো যারা হেলথ কনসাস তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। তো দেখুন আমরা তেল ছাড়া কিভাবে করছি এই রেসিপিটা, এবং আপনাদের সঙ্গে এখন আমরা বেশিরভাগ রান্না শেয়ার করছি যেখানে তেল অনেকটা কম ইউজ করা যায়। তো দিয়ে দেওয়া হলো সমস্ত সবজিগুলো জাস্ট একটু শর্ট করে নেওয়া হচ্ছে, মানে একটু সাজিয়ে নেওয়া হচ্ছে। দেওয়া হলো হলুদ গুঁড়ো, দেওয়া হলো জিরে গুঁড়ো, দেওয়া হচ্ছে সর্ষে পাউডার এখানে 2 চামচ ইউজ করা হলো। দেওয়া হচ্ছে পরিমাণ মতো জল, অর্থাৎ সবজিগুলো আমরা কিন্তু ভাজলাম না, এটাকে জাস্ট সেদ্ধ করে আমরা রান্নাটা করব। ভালো করে সব মশলার সঙ্গে সবজিগুলো মাখিয়ে নেওয়া হচ্ছে। আর দেওয়া হলো শেষে পরিমাণ মতো নুন। যেরকম নুন খেতে পছন্দ করবেন সেই রকমই নুন দেবেন। তো সব শেষে নুন দেওয়ার পর আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, সামুদ্রিক মৌরলা আর হচ্ছে চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হলো। একসাথে সব মিশিয়ে দেওয়া হলো। এবার সবজির সঙ্গে একটুকু মাখিয়ে নেওয়া হবে সমস্ত কিছু। সবজি আর মাছের পরিমাণ দেখে মনে হলো আর একটু জল লাগবে, অর্থাৎ একটু যাতে সবজি আর মাছগুলো একটু ডুবে ডুবে থাকে সেরকম জল, যাতে স্টিমটা ভালো করে হয় সেই পরিমাণ জল দিয়ে দেওয়া হলো। এরপর আমরা এটাকে ঢাকা দিয়ে রান্না করব 10 থেকে হার্ডলি 12 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হবে। একদম মিডিয়াম থেকে লো আঁচে রান্নাটা হবে। মিডিয়াম আঁচে রান্না করার পর এখন যে পর্যায়ে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছেন, সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। বেগুন, আলু, টমেটো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে গেছে। আপনারা চাইলে অ্যাড করতে পারেন একটু সর্ষের তেল, এটা একটা আলাদা ফ্লেভার দেবে এই রান্নাটার জন্য। এটা একদমই অপশনাল, যদি আপনারা চান অ্যাড করতে পারেন, যদি না চান নাও অ্যাড করতে পারেন।
তো আজকের রেসিপি একদম তৈরি, এরপরে খাওয়ার পালা।